প্রিয় শিক্ষার্থী, প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। আমরা 2028 স্টুডেন্টদের বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের একাডেমিকের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 2 নম্বর ক্লাস। তার মানে আমরা পূর্বে একটা ক্লাস নিছি। যারা প্রথম ক্লাসটা করো নাই তারা একেবারে বহুপদী ও বহুপদী সমীকরণের বেসিক ক্লাসটুকু করে এসো। তো আমরা শুরু করি। এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের একাডেমিকের 2 নম্বর ক্লাস নাকি? আচ্ছা, একটু দেখে আসি আমরা পূর্ববারে কি পড়ছিলাম। আমরা কিছু ধারণা নিয়েছিলাম বহুপদী কি, এই টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। বীজগাণিতিক রাশি কি, আমরা পদ নিয়ে আলোচনা করছিলাম, আমরা ধ্রুবক নিয়ে আলোচনা করছিলাম, আমরা বহুপদী নিয়ে আলোচনা করছিলাম, আমরা বহুপদীর ঘাত বা মাত্রা, যে সর্বোচ্চ ঘাত বা মাত্রাটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা মুখ্য পদ নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, যে পদটার মধ্যে সর্বোচ্চ ঘাতটা থাকে ওটাকে বলা হয় কি? মুখ্য পদ। আমরা মুখ্য পদের সহগ নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা ওইটা নিয়ে মুখ্য পদের সহগ নিয়ে আলোচনা করছি। আমরা ধ্রুবপদ নিয়ে আলোচনা করছি, মানে এক্স বর্জিত পদ। আমরা সমমাত্রিক ও অসমমাত্রিক পদ নিয়ে আলোচনা করছিলাম, মানে যে বহুপদীর সবগুলো পদ সমান সেটা সমমাত্রিক বহুপদী, আর যে সবগুলো পদ অসমান থাকে অসমমাত্রিক বহুপদী আলোচনা করছিলাম। আমরা সমীকরণ ও তার মূল নিয়ে আলোচনা করছিলাম, আমরা অভেদ নিয়ে আলোচনা করছিলাম। এইটুক আমরা প্রথম ক্লাস আলোচনা করছিলাম, করে নাই? আজকে আমরা 2 নম্বর ক্লাসটা আলোচনা করি। তো শুরুতে আমরা আজকে কিছু বেসিক আলোচনা করব, তারপর আমরা অঙ্কের দিকে যাব। আচ্ছা দেখো, নতুন টপিক নতুন আলোচনা। তো লেখো আলোচনা, আলো যোগচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। ঠিক আছে, তাহলে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ কি খেয়াল করো। আমরা যে দ্বিঘাত সমীকরণ লিখি না, ধরো 2x³ প্লাস 6x², 2x³ প্লাস 6x², সাধারণত আমরা এই ফর্মে লিখি 2x প্লাস 7 = 0। এটা সমীকরণ না? এটা কি বহুপদী না? আমরা গত ক্লাসে বলি নাই বহুপদীর ঘাতগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। বহুপদীর ঘাতগুলো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, আমরা গত ক্লাসে বলি নাই। ধরো কোন সমীকরণ এই ফর্মে আছে a0 x⁴n প্লাস a1 x⁴n - 1, মানে উপর থেকে মনে করো ঘাতগুলো কমতেছে, ক্রম হ্রাসমান ফর্মে আছে, প্লাস an x⁴n - 2। তাহলে n সো অন বাড়তে বাড়তে সবার শেষে কত আছে? an - 1 x, তারপর এটা আছে মনে করো an = কত? 0। এই যে এখানে সবচেয়ে বড় ঘাত কত? x এর উপর সবচেয়ে বড় ঘাত কত? n। তাহলে এই পদটা হলো মুখ্য পদ, এই পদটা কি? মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগটা এটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ a0। তো মুখ্য সহগ কখনো শূন্য হতে পারবে না যেখানে a0 is not equal কত? 0। a0 is not equal কত? 0। তার মানে এই আকারের সমীকরণকে, মানে ঘাতটা যদি মানে কমতে থাকে তাহলে এই, হ্যাঁ বাড়তেও তো পারে, এই আকারের সমীকরণকে বহুপদী সমীকরণ বলে। তো লেখো এই আকারের সমীকরণকে বহুপদী সমীকরণ বলে। এখানে অজ্ঞাত রাশি কত? x। এখানে অজ্ঞাত রাশি x এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে অজ্ঞাত চলক x এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য হতে পারে, শূন্যর চেয়ে বেশি হতে পারে, শূন্যর চেয়ে বেশি হতে পারে 1 2 3 4 5 6 স্বাভাবিক সংখ্যাগুলো, শূন্য সহ স্বাভাবিক সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? আমরা গত ক্লাসে পড়ছিলাম শূন্য সহ স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই আকারের সমীকরণকে বহুপদী সমীকরণ বলে। এখানে অজ্ঞাত চলক x এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং a0 a1 a2 a3 and so on an - 1 n ইত্যাদি কি সমীকরণটির সহগ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে x হলো চলক, এখানে x হলো চলক, তাহলে a0 a1 তাহলে a2 এমনি বাড়তে বাড়তে যেতেছে an - 1, পরে কত? an। ঠিক আছে, এইগুলা কি সমীকরণের কি সহগ। ঠিক আছে, পাতার উল্টায়
তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো 2x স্কয়ার প্লাস 6x 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা একটা বহুপদী সমীকরণ। ঠিক আছে, নেক্সট 15টায়। তাহলে দেখো, তাহলে x এর দেখো x এর উচ্চতম ঘাত মানে x এর যে সবচেয়ে বড় ঘাত, এটা কি হইল সমীকরণের ঘাত। মানে যে পদটার মধ্যে x এর সবচেয়ে বড় ঘাত থাকে ওই ঘাতটাই কি সমীকরণের ঘাত। তাহলে দেখো ছোট ছোট কয়েকটা টপিক, এটা মেন বইটা দাগায় দাগায় খুব ভালো করে পড়বা, মেন বইটা দাগায় দাগায় পড়বা। তাহলে x এর উচ্চতম ঘাত সমীকরণটার ঘাত, x এর উচ্চতম ঘাতটাকে সমীকরণটার কি ঘাত বলা হয়। তাহলে এবং a নট কে মুখ্য সহগ বা লিডিং কোএফিসিয়েন্ট বলা হয়। মানে সর্বোচ্চ ঘাতের যে সহগটা, সর্বোচ্চ ঘাতের যে সহগটা, এই সহগটাকে বলা হয় মুখ্য সহগ বা লিডিং কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ধরো আমরা যদি একটা সমীকরণ বলি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা বহুপদী সমীকরণ। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2, সর্বোচ্চ ঘাত 2। তাই ঠিক আছে, তাহলে এইখানে মুখ্য সহগের মান কত? 1, এ নট, এখানে এন এর মান 1। আবার মুখ্য সহগের মান যদি 1 হয় তখন এটাকে বলা হয় বহুপদী। লেখা কথাটাকে খেয়াল করো, ধরো এ নট ইকুয়াল টু 0 হয়, মানে মুখ্য সহগ যদি 1 হয়, হতে পারে। এই যে আমরা একটা বহুপদী সমীকরণ লিখলাম, তাহলে এক্স স্কয়ার মাইনাস 5x এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে মুখ্য সহগ কত? 1, মুখ্য সহগ 1 না? তাহলে মুখ্য সহগ মানে এ নট ইকুয়াল টু 1 হলে তখন বহুপদীর মানে বহুপদীর মুখ্য সহগ যদি 1 হয় তাকে একাধিক বহুপদী বলে। তখন এই বহুপদীটাকে বলা হয় একাধিক বহুপদী। খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট টপিক, এটি জানার জন্য। এটি পরীক্ষাতে আসবে না, এগুলো এমসিকিউ আসবে না পরে। তাহলে মুখ্য সহগ মানে সর্বোচ্চ ঘাতের সহগ যদি 1 হয়, মুখ্য সহগ মানে সর্বোচ্চ ঘাতের সহগ, সর্বোচ্চ ঘাতের সহগ যদি 1 হয় তখন এটাকে একাধিক বহুপদী বলে, তখন এটাকে একাধিক বহুপদী বলে। ঠিক আছে, কথাটা উল্টাই। নেক্সট খেয়াল করো, বহুপদী সমীকরণের মূল। তাহলে বহুপদী সমীকরণের মূল কি? ধরো আমরা ফ্রি পাই আগে বলি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 10 এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0 একটা সমীকরণ। ধরো এই যে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত? 3 আর 4 পাই না? পাই। তাহলে যে মান সমীকরণকে সিদ্ধ করে এই মানটাকে সমীকরণের মূল বা বীজ বা রোধ বা সমাধান বলে। তাহলে লেখো, তাহলে এক্স এর যে সকল মান একটা মান হইতে পারে বা একাধিক মান হইতে পারে, এক বা একাধিক মান। তাহলে এক্স এর যে সকল মান বা মানসমূহ, এক্স এর যে সকল মান বা মানসমূহের জন্য সমীকরণ সিদ্ধ হয়, এক্স এর যে সকল মান বা মানসমূহের জন্য সমীকরণ সিদ্ধ হয়, এক্স এর সেই মান বা মানসমূহকে, এক্স এর ওই মানটা বা মানসমূহ মানে একাধিক মান থাকলে মানসমূহকে তাকে সমীকরণের মূল বা বীজ বা রোধ বা সমাধান বলে। তাহলে এক্স এর যে মানগুলো সমীকরণকে সিদ্ধ করে, সহজ হিসাব আমরা বলি, এক্স এর যে মানগুলো সমীকরণকে সিদ্ধ করে ওই মানগুলোকে সমীকরণে মূল বা বীজ বা রোধ বলে, মূল বা বীজ বা রোধ বা সমাধান বলে। বুঝতে পারছি? তাহলে আমরা একটা উদাহরণ দিই। ধরো একটা সমীকরণ এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, এটা একটা বহুপদী সমীকরণ। তাহলে এই সমীকরণকে সমাধান করলে তার মূল হলো 2 আর 3। এই সমীকরণকে সমাধান করলে তার মূল হতো 2 আর 3। তাহলে 2 আর 3 কে বলা হইব এই সমীকরণের মূল বা সমাধান বা বীজ, মূল বা বীজ বা সমাধান। খেয়াল করো, 2 বসাইলে 0 হয়, এখানে যদি এক্স এর মান 2 বসাই তাহলে 0 হবে, হবে না? যদি আমরা 3 বসাই 0 হবে না? হবে। 2 বসাইলে 0 হয়, 3 বসাইলে 0 হয়, বিদায় কোনো কোনো গণিতবিদ মূলকে 0 নামে অভিহিত করছে। 2 বসাইলে 0 হয়, 3 বসাইলে 0 হয়, বিদায় কোনো কোনো গণিতবিদ মূলকে 0 নামে অভিহিত করছে। ঠিক আছে, নেক্সট 15টায়। আচ্ছা, তারপরে বলছে দেখো সমীকরণের সমাধান সেট, সমীকরণের সমাধান সেট। এই যে মনে করো মাত্র যে সমীকরণটা লিখলাম, কি লিখলাম? এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল কত? 0। এই সমীকরণকে সমাধান করলে 2 আর কত? 3। তো 2 আর 3 তার মূল,
2 আর 3 20। এই মূলগুলা যদি আমরা সেট আকারে লিখি, মূলগুলোকে যদি আমরা সেট আকারে লিখি, তখন এটা বলবো সমীকরণের কি সমাধান সেট। তাহলে লেখো এক্স এর যে সকল মানসমূহ, এক্স এর যে মানসমূহের জন্য, এক্স এর যে মানসমূহের জন্য কোন সমীকরণ সিদ্ধ হয়, মানে এক্স এর যে মূলগুলা, এক্স এর যে মানসমূহের জন্য কোন সমীকরণ সিদ্ধ হয়, তাহলে একটা মান বা একাধিক মান, এক্স এর যে মানসমূহের জন্য, এক্স এর যে মানসমূহের জন্য কোন সমীকরণ সিদ্ধ হয়, এক্স এর সেই সকল মানের সেটকে, সেই সকল মানসমূহের সংকলনকে বা সেটকে আর কি বলা হয় সেই সমীকরণের সমাধান সেট। তাকে বলা হয় ওই সমীকরণের সমাধান সেট। মানে একটা সমীকরণ তুমি সমাধান করবা, সমাধান করে তুমি যে মূলগুলা পাবা, ওই মূলগুলাকে যদি সেট আকারে লেখো তো ওটাকে বলা হবে সমীকরণের সমাধান সেট। ঠিক আছে? যেমন খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিলাম, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। তুমি যদি এই সমীকরণটাকে সমাধান করো তাহলে তোমার মূল হবে 1 2 3। তুমি যদি এই সমীকরণটাকে সমাধান করো তাহলে এর সমাধান সেট হবে 1 2 3। এর মানে সেট আকারে তুমি লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তালিকার পদ্ধতিতে তুমি লিখবা। এটা হলো সমীকরণের সমাধান সেট। মানে সমীকরণের মূলগুলাকে সেট আকারে লিখলে এটাকে বলা হয় সমীকরণের সমাধান সেট। ঠিক আছে? নেক্সট 15টা। হ্যাঁ, তাহলে দেখো অবান্তরমূল। অবান্তরমূল কি? স্কুলে তোমরা সমীকরণ সমাধান সেট এই সমীকরণ সলভ করছো না? দ্বিঘাত সমীকরণ সলভ করে দেখছো দুইটা মূল পাইছো, একটা মূল সমীকরণকে সিদ্ধ করছো, একটা মূল সমীকরণকে কি সিদ্ধ করে নাই। শুদ্ধি পরীক্ষা করে দেখছো না? ওই মূলটা সমীকরণকে সিদ্ধ করে নাই। যে মূলটা সমীকরণকে সমাধান করে পাইছি কিন্তু সমীকরণের মূলকে সিদ্ধ করে না, ওটাকে বলা হয় অবান্তরমূল। যেমন দেখো, খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিই। মনে করো √x ইকুয়াল টু x মাইনাস 2 একটা সমীকরণ। তোমাকে এই সমীকরণটা সমাধান করতে বললো। এই সমীকরণটা নর্মালি তুমি সমাধান কেমনে করবা? সাধারণত আমরা বর্গ করবো √টা ভ্যানিশ করার জন্য। তাহলে x ইকুয়াল কত? x মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে তাহলে বর্গ করলাম, বামে x থাকবে, ডানে x মাইনাস 2 হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই। তাহলে x ইকুয়াল কত? x মাইনাস 2 হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস কত 4। ঠিক আছে? আমরা এক্সটা ডান নিয়ে এসে পড়ি, এক দিক দিয়ে নিয়ে এসে পড়ি। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল কত? 0। এখন এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, x এর মান হবে একটা 1 আর একটা কত 4। x এর মান হবে একটা 1 আর একটা 4, হবে না? একটা মান এই সমীকরণকে সিদ্ধ করবে, আরেকটা মান এই সমীকরণকে সিদ্ধ করবে না, কথাটা ওটাই। তাহলে দেখো এখানে x এর মান 1 আর কত 4 পাইছে। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া ছিল √x ইকুয়াল কত? x মাইনাস 2। √x ইকুয়াল কত? x মাইনাস 2। x কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করে না, করে। x এর মান যদি বামে বসাই তাহলে 1, আর x এর মান যদি 1 বসাই বামে তাহলে 1, ডানে কত? -1। তাহলে x এখানে x ইকুয়াল টু 1 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না। সমীকরণটি সিদ্ধ হয় না। সমীকরণ সমাধান করলাম, মূল পাইলাম, কিন্তু ওই মূল সমীকরণকে কি করে না? সিদ্ধ করে না। তখন এটাকে বলা অবান্তরমূল। তাহলে সুতরাং x ইকুয়াল টু 1 একটি অবান্তরমূল। x ইকুয়াল টু 1 একটা কি? অবান্তরমূল। এখন প্রশ্ন, কেন অবান্তরমূলটা আইছে? ওই যে সমীকরণ সমাধান করতে গিয়ে কোনো এক পর্যায়ে আমরা বর্গ করে দিছি না? এই বর্গ করলে অবান্তরমূলটা এসে পড়ছে, তো বর্গ করা যাবে না। ঠিক আছে? নেক্সট 15টায় দেখো দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এইখান থেকে শুরু হলো তোমাদের মোটামুটি উচ্চ মাধ্যমিকের পড়া। আগের পড়াগুলো ছিল গত ক্লাস আর আজকের ক্লাসে যতটুকু পড়াইছে ওইগুলো একেবারে বেসিক, ওইগুলো না পড়লেও চলে, তো পড়া উচিত। তাহলে দ্বিঘাত সমীকরণ তার মানে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। সহজ, সর্বোচ্চ ঘাত কত হবে? 2, তাকে বলা হবে কি? দ্বিঘাত। তাহলে হবে একটি অজ্ঞাত রাশি x গঠিত সমীকরণে, লেখো লেখো লেখো, একটি অজ্ঞাত রাশি x গঠিত সমীকরণে x এর সর্বোচ্চ বা বৃহত্তম ঘাত 2 হলে, একটি অজ্ঞাত রাশি x গঠিত সমীকরণে, মানে একটা সমীকরণের চলক যদি x হয়, ওই চলকের সর্বোচ্চ ঘাত যদি 2 হয়,
ওই সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখন এটাকে বলে দ্বিঘাত বা কোয়াড্রেটিক বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। একটি অজ্ঞাত রাশি x গঠিত সমীকরণে x এর সর্বোচ্চ বা বৃহত্তম ঘাত ঘাত 2 হলে, সর্বোচ্চ বা বৃহত্তম ঘাত অবশ্যই 2 হবে, 2 হলে ওই 2 ঘাত বা দ্বিঘাত সমীকরণ সেকেন্ড ডিগ্রি বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। ঠিক আছে? একটি অজ্ঞাত রাশি x গঠিত সমীকরণে x এর সর্বোচ্চ বা বৃহত্তম ঘাত 2 হলে তাকে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে সর্বোচ্চ ঘাত 3 হলে কি হবে? ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। তো সর্বোচ্চ ঘাত 4 হলে কি হবে? চতুর্ঘাত সমীকরণ বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন। কথাটাই খেয়াল করো। তাহলে যেমন আমরা একটা উদাহরণ দিলাম, 2x² + 5x + 3 এটা একটা দ্বিঘাত সমীকরণ। 2x² + 5x + 3 এটা একটা কি? দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে? 2। তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা একটা উদাহরণ দিলাম। আচ্ছা, দিলে এটার আকৃতিটা খেয়াল করো, ax² + bx + c এটা কি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তাহলে ax² + bx + c এটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে a b c এরা বাস্তব সংখ্যা। ভালো কথা, বাস্তব সংখ্যা তো শূন্য হতে পারে, কিন্তু এত মুখ্য সহগের মান কখনো শূন্য হবে না। তাহলে যেখানে a b c বিলংস টু r, মানে abc বাস্তব, abc বিলংস টু r এবং a ইজ নট ইকুয়াল টু 0, এত মুখ্য সহগ কখনো শূন্য হতে পারে না। হ্যাঁ, রিয়েল নাম্বারের 8টাকে তুমি সবসময় 2টা টান দিয়ে লিখবা। বইগুলোতে মোটা করে লেখে, আমরা তো মোটা করে লিখতে পারবো না, তাই 2টা টান দিয়ে লিখবো। ঠিক আছে? তাহলে ax² + bx + c = 0 এই আকারের সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা প্রমাণ আকার বলা হয়। তাহলে ax² + bx + c = 0 এটা একটা সমীকরণ। এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলে, কারণ x এর সর্বোচ্চ ঘাত 2। এটাকে বলে সাধারণ আকার বা প্রমাণ আকার। তাহলে a এখানে কি? তাহলে a হইল এখানে x² এর সহগ, a কে x² এর সহগ বলা হয়। তাহলে এখানে b কি? তাহলে b হইল x এর সহগ, b কি? x এর সহগ। আর c কি? x বর্জিত পদ বা ধ্রুব পদ, এবং c কে x বর্জিত পদ বা ধ্রুব পদ বলে। c হলো x বর্জিত পদ বা ধ্রুব পদ। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান শিখব, স্কুলেও শিখছো, আজকেও আমরা শিখব। তারপরটাই খেয়াল করো। তারপর আছে অনুরূপ ভাবে, এটাই বললাম যে যদি সর্বোচ্চ ঘাত 3 হয় তাহলে ত্রিঘাত সমীকরণ। অনুরূপ ভাবে সমীকরণের অন্তর্গত চলকের ঘাত 3 হলে, তাকে ত্রিঘাত সমীকরণ। সমীকরণের অন্তর্গত চলকের ঘাত 3 হলে তাকে কি? ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। এবং চলকের বৃহত্তম ঘাত 4 হলে, সমীকরণের অন্তর্গত চলকের ঘাত 3 হলে তাকে ত্রিঘাত সমীকরণ। এবং চলকের বৃহত্তম ঘাত 4 হলে তাকে চতুর্ঘাত সমীকরণ বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। তাহলে সমীকরণের অন্তর্গত চলকের ঘাত 3 হলে তাকে ত্রিঘাত সমীকরণ। সমীকরণের অন্তর্গত চলকের ঘাত 3 হলে তাকে ত্রিঘাত সমীকরণ, এবং চলকের বৃহত্তম ঘাত 4 হলে তাকে চতুর্ঘাত সমীকরণ বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। ঠিক আছে? নেক্সট কথাটা, হ্যাঁ, আশা করি লেখছো। তাহলে দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ, এই যে আমরা যে মাত্র বললাম দ্বিঘাত সমীকরণ, দেখো ধরো আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ লিখি x² - 5x + 6, তোমরা লেখো না, এটা একটা দ্বিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত 2।
আবার যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 16, এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল কত 0, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এই দ্বিঘাত সমীকরণের মধ্যে দুই ঘাত আছে কিন্তু এক ঘাতের কোনো পদ নাই, আছে? তাহলে এই দ্বিঘাত সমীকরণের মধ্যে দুই ঘাত আছে, আবার কি এক ঘাত পদ আছে? তো যেটার মধ্যে শুধুমাত্র দুই ঘাত থাকবে কিন্তু কোনো এক ঘাত পদ থাকবে না, এটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর যার মধ্যে দুই ঘাত আর এক ঘাত দুইটা থাকবো ওটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। তাহলে কথাটা যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির অজ্ঞাত রাশির দুই সূচক সম্পন্ন পদ থাকে, যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশির দুই সূচক যুক্ত পদ থাকে কিন্তু এক সূচক সম্পন্ন কোনো পদ থাকে না, যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই সূচক যুক্ত পদ থাকে, যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই সূচক যুক্ত পদ থাকে কিন্তু এক সূচক সম্পন্ন মানে এক্স এর কোনো পদ থাকবে না, কিন্তু এক সূচক সম্পন্ন কোনো পদ থাকে এর নাম তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। আমরা একটা উদাহরণ দিলাম, যেমন এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল কত 0, এটা একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। কারণ কি, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, দুই ঘাতের পদটা আছে কিন্তু এখানে কিন্তু এক্স এর কোনো পদটা নাই, এখানে এক্স এর কোনো পদটা নাই, এটাকে বলা হয় কি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট পাতারলটা তারপরে আসি। তাহলে মিশ্র দ্বিঘাত সমীকরণ ইতিমধ্যে আমরা আলোচনা করছি, এখানে দুই ঘাত থাকবে এক ঘাত থাকবো, তাহলে কি মিশ্র দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির এক এবং দুই সূচক সম্পন্ন পদ থাকে, যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির এক ও দুই উভয় সূচক যুক্ত পদ থাকে তাকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির এক এবং দুই সূচক সম্পন্ন পদ থাকবো, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত 2 এটাও থাকবে, আবার কি এক ঘাত পদ থাকবে। যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির এক এবং দুই সূচক যুক্ত পদ থাকে তাকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। এটা উদাহরণ দিই, যেমন 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 11 ইকুয়াল টু 0। এখানে সর্বোচ্চ ঘাত কত 2, এখানে সর্বোচ্চ ঘাত কত 2, তো দুই ঘাতের পদ আছে, এখানে x এর ঘাত কত 1, তাহলে এক ঘাতের পদ আছে, ঠিক আছে, দুই ঘাত পদ থাকবে এক ঘাত পদ থাকবে, এটাকে বলা হবে কি মিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় তারপরে আসি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটা, তো এটা তোমরা স্কুলে পড়ছো, আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করবো। হ্যাঁ, এখন পড়তে ভালো লাগবে, এখন আর কোনো আলোচনা নাই, বাংলার মাতৃভাষা কোনো কিছু নাই, এখন সব গণিত, এখন থেকে সব গণিত। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে সমীকরণের চলক কটা একটা শুধুমাত্র এক্স এবং সর্বোচ্চ ঘাত কত 2, তো দ্বিঘাত সমীকরণ। তার মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন নাকি, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু কত 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা তুমি সমাধান বিভিন্ন জনে বিভিন্ন ভাবে করে, তবে সবচেয়ে বেস্ট উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করে। যদি আমরা 4a দ্বারা গুণ করি তাহলে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা, আমরা 4a দিয়ে যদি গুণ করে দিই তো 4 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4ab(x) প্লাস 4ac ইকুয়াল কত 0, আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। তাহলে 4a দ্বারা গুণ করে, 4a দ্বারা গুণ করে, তাহলে বা 4 স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে যদি আমি 2ax হোল স্কোয়ার লিখি, লিখলাম আমি, তাহলে আমি এটাকে স্কোয়ার ধরবো, তাই আমার একটা বি আছে, এখানে একটা বি আছে, তা আমি এটাকে যদি স্কোয়ার ধরি তাহলে প্লাস 2ab, এটা বি দিলাম, প্লাস বি স্কোয়ার দিলাম। হ্যাঁ, বি স্কোয়ারটা বামে দিছি, দিয়ে আমরা ডান সাইডে দিয়ে দিই, তো ব্যালেন্স মিলে গেলো। একটা 4ac দিয়া আমি ডান পক্ষে বি স্কোয়ার দিয়ে দিলাম, তা আমার এই অংশটুকু সূত্র পড়ছে না,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার। এর কাজ কে করতেছে 2ax, বি এর কাজ কে করতেছে শুধু বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই 4ac টা আমরা ডান দিক দিয়ে নিয়ে যাই। তাহলে বি স্কোয়ার মাইনাস কত 4ac। এখন আমরা যদি বর্গমূল করে দিই, তো বাম দিক থেকে রুট ওভারটা স্কোয়ারটা ভ্যানিশ হবে, ডান দিক দিয়ে রুট ওভার হবে, প্লাস মাইনাস হবে, পাতার উল্টাই। ঠিক আছে, দেখো তাহলে বা 2ax প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac। 2ax প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা প্লাস বিটা ডানে নিয়ে এসে পড়ি, আমরা প্লাস বিটা যদি ডানে নিয়ে এসে পড়ি তাহলে 2ax ইকুয়াল কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এক্সট্রা রইল যদি আমরা 2a দিয়ে ভাগ করে দিই, যদি আমরা 2a দিয়ে ভাগ করে দিই তাহলে x ইকুয়াল টু কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে সমীকরণের x হলো চলক, তো x এর মানটা পাইলাম। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তো মূল হয়েছে কয়টা দুইটা। তো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তুমি স্কুলে পড়েছো, তুমি পড়ো নাই পড়ছো। আচ্ছা, আমরা যে পদ্ধতিটা করলাম বহুলভাবে ব্যবহৃত, মানে 4 এর দ্বারা গুণ করে সমাধান করছে, তাহলে বহুলভাবে ব্যবহৃত এই পদ্ধতি দুটি ভারতের গণিতবিদ শ্রীধর আচার্য নামেও পরিচিত। বহুলভাবে ব্যবহৃত এই পদ্ধতিটি বিখ্যাত ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্যের পদ্ধতির নামেও পরিচিত। মেবি আমার ঠিক মনে নাই, মেবি শ্রীধর আচার্য 999 খ্রিস্টাব্দে এটার ধারণা দিচ্ছে, মেবি। ঠিক আছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে কয়টা মূল? দুইটা মূল, পাতার উল্টায়। আচ্ছা, তারপরের টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক দিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর ক্লাস আজকে আমরা অঙ্ক শুরু করব, 3 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাস সব ডিটেইলে পড়ব। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক খেয়াল করো। আমরা লিখো না তোমরা, একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে চলক হলো কত x, তো সহগ কত a b c। এই মূল আর সহগের মাঝে সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা নিয়ে আলোচনা করব। তো লিখি, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে তাহলে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কত 0, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, তো এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তো দুইটা মূল, সর্বোচ্চ ঘাত কত 2, তো সর্বোচ্চ ঘাত কত 2, তো দুইটা মূল। তাহলে একটা মূলকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম, আরেকটা মূলকে আমরা বিটা দিয়ে প্রকাশ করলাম। ওই যে আমরা যেন বললাম, দেখাইলাম যে x ইকুয়াল টু কত মাইনাস বি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা সমাধান করে দেখলাম না মাত্র। হ্যাঁ, ধরো আমরা প্লাসেরটাকে যদি আলফা দিয়ে প্রকাশ করি, তাহলে মাইনাসেরটা বিটা দিয়ে প্রকাশ করি। তাহলে আলফা ইকুয়াল কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। প্লাসেরটাকে যদি আলফা দিয়ে প্রকাশ করলাম, তাহলে মাইনাসেরটা কত বিটা, তাহলে এবং বিটা ইকুয়াল টু কত হইব মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তা আলফা বিটা হলো তার মূল, এবিসি হলো তার সহগ। তা আলফা বিটা আর এবিসি এর মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমরা এই সম্পর্কটা বাই করব। তাহলে আমরা যদি দুইটা মূল যোগ করি তা আলফা প্লাস বিটা, আমরা যদি দুইটা মূল যদি যোগ করে দিই তাহলে এটার এই মূলটা যোগ করে দিই, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a এর সাথে যোগ করে দিলাম এটা, তাহলে প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তো দুটো মূল যোগ করলাম। এখন দেখো এটার হরে কত আছে 2a, আবার এটার হরে কত আছে 2a। আমি 2a যদি লসাগু করি তাহলে করি, তাহলে উপরে দিকে যোগ হয়ে যাবে, সিম্পলি তাহলে করি, তাহলে সমান উপরের গুলো যোগ হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac
মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a যোগ করলাম। দেখো এই রুট ওভার আর এটা কাটা যায়, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac থাকলে কত মাইনাস বি, তাহলে মাইনাস 2a বাই কত 2a, ঠিক আছে পাতার উল্টায়, তাহলে কত মাইনাস 2b বাই কত 2a। যদি আমরা 2 টো কাটাকাটি করি তাহলে মাইনাস বি বাই এ, তার মানে আমরা আপাতত এটা পাইলাম। দুইটা মূল যদি যোগ করি তাহলে আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, ঠিক আছে। এখন আমরা দুইটা মূল গুণ করব, তো করি, এবং আলফা বিটা মূলদের গুণফল, প্রথম মূলটা কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু দ্বিতীয় মূলটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমার উপরে সূত্র পড়ছে এই মাইনাস বিটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তো উপরে স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ছে। আর নিচে যদি গুণ করে দিই তাহলে 4a স্কোয়ার, উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, পড়ে নাই পড়ছে, নিচে কত 4a স্কোয়ার। তাহলে মাইনাস বিটাকে আমরা এ ধরলাম, আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা বি ধরলাম। তাহলে উপর থেকে বি স্কোয়ার কাটা যাবে, তাহলে 4ac বাই 4a, তাহলে বি স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার। এখন বি স্কোয়ার যদি কাটি তো 4ac বাই 4a স্কোয়ার। যদি 4a কাটাকাটি করি তাহলে কত সি বাই এ, তাহলে যোগফলটা ছিল কি আলফা প্লাস বিটা, খেয়াল করো আমরা মাত্র বলে দিলাম যোগফলটা ছিল মাইনাস বি বাই এ আর গুণফলটা ছিল কত সি বাই এ, ঠিক না। তাহলে এখানে বি হলো এক্স এর সহগ, এ হলো এক্স স্কয়ারের সহগ, আর সি হলো কি ধ্রুবপদ। এটা আমরা একটু গুছায় লিখি, পাতার উল্টায় খেয়াল করো। তাহলে মূলদের যোগফল হলো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি হইল এক্স এর সহগ আর এ হইল এক্স স্কয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, এটা মূলদের যোগফল। এখন যদি আমরা লিখি তো মূলদের গুণফল ধ্রুবক মানে সি বাই এ, তাহলে সি হইল ধ্রুবক বাই এক্স স্কয়ারের সহগ, তাহলে ধ্রুবক উপরেটা ধ্রুবক নিচেরটা কত এক্স স্কয়ারের কত সহগ, ঠিক আছে। নেক্সট পাতার উল্টায় এই যে আলোচনাটা পাইলাম ওই আলোচনার দিয়ে আমরা 2 নম্বর ক্লাসের অঙ্ক, 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস এডি করতে পারবো। তো আমরা মূল সারমর্মটা লিখে একটু কি পাইলাম, তো লেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই 2a, ব্লক করে দিই, এবং আলফা বিটা ইকুয়াল কত সি বাই এ, ব্লক করে দিই। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল কত সি বাই এ, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মূলদের যোগফল মাইনাস বি বাই এ, মূলদের গুণফল কত সি বাই এ। নেক্সট পাতাটা, হ্যাঁ এখন আমরা অঙ্কে আসি। আজকে বেশি অঙ্ক করবো না, আজকে মাত্র একটা অঙ্ক করব। দেখো প্রশ্নটা কি বলছে, অক্ষরপত্র প্রকাশনী 4-এর 1 বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদের অনুপাত 4:5 হলে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু। মূলদের অনুপাত 4:5 বলতে আমরা কি বুঝি? মূল কি 4 আর 5? না,
মূলদের অনুপাত হলো 4:5। এই যে ছোটবেলায় স্কুলে তোমরা পিতা পুত্রের অঙ্ক করছো না? করছো 7, 8 এরকম টাইপের অঙ্ক করছো। দেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। তার মানে কি 7 বছরের পিতার 2 বছরের পুত্র আছে, এটা সম্ভব? 7 বছরের পিতার 2 বছরের পুত্র আছে, এটা কি সম্ভব? না। তখন আমরা কি করি? ধরো একটা চলক দিয়ে গুণ করছি, একটা সংখ্যা দিয়ে গুণ করছি। 6 দিয়ে যদি গুণ করি 6 7 42, 6 7 42, আর এটা যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত? 12, 6 দুগুণে 12। হ্যাঁ, 42 বছরের পিতার 12 বছরের পুত্র আছে, এটা ঠিক আছে। তার মানে এখানে অনুপাতটা দেওয়া আছে 4:5। তাহলে আমরা 4 এর সাথে একটা চলক দিয়ে দিলাম, ধরো না 4 আলফা ধরলাম একটা মূল, ঠিক আছে, আর একটা মূল ধরলাম কত? 5 আলফা। তাহলে আলফা আলফা কাটা গেলে 4:5। তাই আমরা ক্যালকুলেশনটা এইভাবে করব। তা আগে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা লিখি। কথাটার তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ax² + bx + c = কত? 0। এই সমীকরণটা দেওয়া আছে। তাহলে মূলদয়ের অনুপাত হলো 4:5। একটা 4 আলফা ধরে নেই, একটা 5 আলফা ধরে নেই। ধরি সমীকরণের মূলদয়, 4 আলফা এবং 5 আলফা। এখন আমরা যদি দুটা মূল যোগ করি তো মূলদের যোগফল -b/a। সুতরাং মূলদের যোগফল 4 আলফা + 5 আলফা = -b/a। ঠিক আছে, তা আমরা 9 আলফা কত? -b/a। যোগফল থেকে আলফার মানটা বাই করব, যোগফল থেকে আলফার মানটা বাই করব। তা আলফা কত? -b/9a, -b/9a। আমি যোগফল থেকে আলফার মানটা বাই করলাম কইরা গুণফলের মধ্যে আলফার মানটা বসাবো। পাতার উল্টায়। তাহলে এবং মূলদের গুণফল 4 আলফা × 5 আলফা, মূলদের গুণফল c/a। c এর মান কত? c/a, c তো এখানে। এখন 4 5 20 আলফা স্কয়ার, c/কত? a। যদি আমি 20 দিয়ে ভাগ করে দিই তাহলে আলফা স্কয়ার কত? c/20a। ঠিক আছে, এই যে যোগফলের মধ্যে আলফার মানটা ভাগ করছিলাম না? কি ভাগ করছিলাম? -b/9a ভাগ করছিলাম না? ওই আলফার মানটা এখানে বসাই দিই। তাহলে -b/9a হোল স্কয়ার কত? c/20। ঠিক আছে, আমরা যদি গুণ করে দিই তাহলে b²/81² c/20a। তাহলে তাহলে b²/81²। তাহলে এত এখানে মুখ্য সহগ, এত মুখ্য সহগ। মুখ্য সহগের মান তো কখনো শূন্য হয় না, শূন্য হয় না। এত মুখ্য সহগ তো কখনো শূন্য হয় না। তো আমরা এ দিয়ে গুণ করে দিই, তাহলে b²/81a, তাহলে c/20। ঠিক আছে, যদি আমরা আর গ্রহণ করে দিই তাহলে 20b² কত? 81ac। এটাই তো প্রমাণ করতে বলছে, ঠিক আছে। নেক্সট পাতারোটা এই টাইপের আমরা একটা অঙ্ক করব। এর আগে একটা ইকুয়েশনের প্রশ্ন দেখে আসি। দেখো ax² + bx + c = 0 এই সমীকরণের মূলদের অনুপাত 3:4 হলে সবগুলোর মধ্যে সঠিক সম্পর্ক কোনগুলা? তার মানে তোমাকে সম্পর্ক দেয়া দিছে, গল্প অঙ্কটা আগেরটা না, সেম অঙ্কটা না। মূলদের যোগফল, তাহলে আমি একটা মূল যদি 3 আলফা আর একটা যদি 4 আলফা ধরি তাহলে 7 আলফা। মূলদের যোগফল -b/a, তার মানে আলফা কত? আলফা কত? -b/7। যোগফল থেকে আলফার মানটা বাই করে, যদি গুণফলে বাই করো তাহলে 12 আলফা স্কয়ার। মূলদের গুণফল, তাহলে c/a এর মান কত? 12। যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই, আমি যদি এখানে 12 দিয়ে ভাগ করে দিই এখানে 12 এসে পড়বে। এখন আলফার মানটা কত? -b/a। তে ক্যালকুলেশন করলে b² বাই কত? 49 মানে a হবে 49। এখানে 49 এ দিয়ে গুণ করে দেবে একবারে 49a, তাহলে c/ কত? 12a। তার মানে কি দাঁড়ালো? 12b² কত? 49ac। তার মানে 4 নম্বরটা 12b² কত? 49ac। অঙ্কটা কই আইছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16 সূত্রতে আইছে।
এই যে তুমি যখন যে অঙ্কটা মাত্র করছো এটাই রিটেনে আসে, এটাই এমসিকিউ আসে। যখন এটা সিকিউতে আসবে তখন আমরা লিখবো একবারে, আর যখন এমসিকিউ আসবে তখন কিছু লিখবো না, জাস্ট শুধু ক্যালকুলেশনটা করবো। ঠিক আছে, নেক্সট একটা দলগত কাজ দিলাম, না মেলা দিলা করবা। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।